সে তো কথা বলতে পারে না, শুনতে পারে না, তার সাথে কিভাবে আপনি কথা মানে আদান প্রদান করেন, কমিউনিকেশন কিভাবে করেন? এগুলা কি? মাছ ধরার জন্য? আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও যে একজন প্রতিবন্ধীকে বিয়ে করলেন, কারণটা কি একটু বলবেন? আসসালামু আলাইকুম। তো আমরা এখন আসলাম সুজন বোবা নামে একজনের বাড়িতে। আসলে উনি কথা বলতে পারেন না, এই জন্য উনি অনেক সমস্যার মধ্যে আছেন। তো ওনার যে সমস্যাগুলো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম চন্দ্রভান। সুজন বোবা যে, সে আপনার কি হয়? আমার ছেলে, বড় ছেলে, কথা কইতে পার না কো, তাকে আমি বিয়ে দিয়েছি, টাকা পয়সা কিছু লি নাই কো। আমি খুব কষ্ট করি, ভাত খাই, কাজ করি, দিন দিন খাই, দিন আনি। মনে করেন যে আমার স্বামী দিয়ে অপারেশন, কাজ করতে পার না কো, খুব কষ্ট করি। আপনি কি কাজ করেন? আমি মাঠে কাজ করি, মনে করেন যে 200-100 কাজ করি, আসি ছালপালি, দিন আনি, দিন খাই। কি কাজ করেন মহিলা মানুষ হয়ে? মহিলা মানুষের সাথে ওই পাটের ভুঁইনিরাই, ওই ইরের ভুঁইনিরিতে যাই, মনে করেন যে হলে বিভিন্ন রকমের কাজ করে লিয়াসি, মানুষের কাজ, মানুষের থাল বাসন মাজি লিয়াস সারি, মনে করেন যে ছালপাল লিয়ে সারি, আমি ঘরে তোলা মাথা লোকা। রজনী, সুজন ভাত আছে? এটা মনে হয় আমাদের রান্নাঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? রজনী। আর পিছনে এটাই হচ্ছে সেই সুজন না? কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না। কি কাজ করে আপনার ছেলে? আমার ছেলে কোনো কাজই করতে পারে না, বুবা কাজে লাই না করে মানুষ, তো ওই বসে থেকে কোনো রকম সংসারটা চলায়, তাই বউ কাজ কাম করে, কাজ কাম করিলে আসি, আমি কাজ কাম করিলে আসি, তাই এই সংসার চলায়। আপনার নাম কি যেন বললেন? রজনী। রজনী। আপনার স্বামী এই যে কথা বলতে জানে না, এটা কি আপনি জানতেন আপনি বিয়ের আগে? হ্যাঁ। আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও যে একজন প্রতিবন্ধীকে বিয়ে করলেন, কারণটা কি একটু বলবেন? কারণ আমার মা আর বাপ আলাদা। আপনার মা টাকা পয়সার ভয়, টাকা পয়সার অভাবের কারণেই এটা করতে হয়েছে। হ্যাঁ। তারপর আপনি স্বামীকে নিয়ে আপনি খুশি তো এখন? হ্যাঁ, আল্লাহর মতো আমি খুশি। মানুষ হিসাবে সে কেমন? ভালো, খুবই ভালো। তাই? মন ভালো তার? হ্যাঁ, তার খুবই মন ভালো। সে তো কথা বলতে পারে না, শুনতে পারে না, তার সাথে কিভাবে আপনি কথা মানে আদান প্রদান করেন, কমিউনিকেশন কিভাবে করেন? ইশারা দিয়ে কথা বলি। আর এটা কোলে এটা কে? এটা আমার বাবু। তো এখন আপনার এভাবে জীবনটা কাটাই দিতে হবে, তাই না? এখন আল্লাহ আপনার কপালে রেখেছেন। আর মানুষ যদি ভালো হয়, কথা না বলতে বলে সমস্যা নাই। হ্যাঁ, সে কি কাজ করে? সেও ধুতি একটু খুলছুন মুলছুন বানায়। মানে ওটা কি বানায়? ওই যে ওইগুলো মধ্যে কোনো রকম এগুলা কি? এগুলো যে বাঁশের মাছ ধরার জন্য? হ্যাঁ, মাছ ধরার জন্য। আপনি কথা বলতে কি আপনার চোখে পানি দেখা যাচ্ছে? কি কষ্টের কোনো কথা মনে পড়তেছে নাকি বলেন তো? মনে তো পড়েই। ভাঙা গলি সওয়ালি কিভাবে থাকবো, বৃষ্টির পানি, শিল পরে, সওয়ালি কিভাবে থাকবো, এই ছোট সওয়ালি। এই ঘরে আপনারা থাকেন? একটাই ঘর আপনাদের? হ্যাঁ, একটাই ঘর। আর পাশের ঘরটা আপনি থাকেন? হয়, আমার পাশের ঘর আমি থাকি। এক ঘরে 2 রুম করেছি, ছেলে একটা থাকে, আমি একটা থাকি। আপনার কি ঘর ভাঙা? টাকা নাই আপনার নিজের? এগুলো করে কয় টাকা পায়? ওই 150-100। ও আচ্ছা, এগুলো কি জাল নাকি? এগুলো ঠিক করে নাকি? ঠিক করে একটু পাতে টুকটাক হয়, মাছও মারা, এগুলো ঠিকও করে, তাই তো? আচ্ছা, আপনাদের এই ঘরটা তো আপনার স্বামী দিয়েছিল নাকি? আমার স্বামী হলে আমার শাওরি বাড়ি থাকতে আমার স্বামী দিয়ে খাটনি করি, আর হলে আমার শাওরি ভিক্ষি টিকি করিলে সারি এই ঘরখান দুঃখে কষ্টে সারছিলাম। কিন্তু আমার শাওরি মরে গেছে, এখন এই ঘরের অবস্থা খারাপ, আমার স্বামীর 2 অপারেশন করছি, তো এই ঘর তো আর সারতে পারবো না। এখন ছেলেও যত মনে করেন যে কাজ কমে মাইসে তো লেয় না। এখন মনে করেন যে এখন বিটা দিয়েছিলাম, গরিব মানুষের মেয়ে, খুব গরিব মানুষের মেয়ে, বাপ আলাদা মা আলাদা, দেখি এই মেয়েটা দিয়েছে। এখন এই মিক্স সাত করে পরিকর্মা এখন কোনো রকম খায়। তাহলে হচ্ছে ঘর আপনাদের ভাঙাটা আসলে কোন সাইডে? মানে এই চাল কি উড়ে গিয়েছে? পলিথিন দিয়ে রাখছেন দেখতে পাচ্ছি। এটা কবে দিয়েছেন পলিথিন? কতদিন হলো? এই পলিথিন দিয়েছি, তা মনে করেন যে 6 মাসের বেশি হচ্ছে। তাই? হ্যাঁ, খালি এখন এখানে পানি জমে আছে দেখতে পাচ্ছি, কিন্তু জোরে বৃষ্টি আসলে তো এই পলিথিন কাজে দিবে না। দিবে? কাজে দিবে? দেখেন দর্শক, আপনারা আসলে বুঝতে পারতেছেন যে কতটা খারাপ অবস্থা উপরে চালের। দেখেন পলিথিন দিয়ে রাখছে, এই সাইড গুলো একটু ঠিক আছে মনে হয় এখন না? তো আপনাদের ঘরের বেড়াটা কি মোটামুটি ভালোই আছে মনে হচ্ছে? এই যে ঘরের বেড়ার অংশটা দেখতে পাচ্ছেন,
মোটামুটি সামনের দিকটা ভালোই আছে। আর দরজাটা আপনাদের দেখতেছি টিনেরই দরজা নাকি? এই যে তিন থেকে একটা দরজা বানানো। ঘরের সামনের বেড়ার অংশটা আছে মোটামুটি চলে। এই সাইডটা একটু দেখাই। এটা এই বাথরুম কি বাথরুম করেন না ওই সাইডে? ওই বাথরুমে যাই। এই পাশেই তো হচ্ছে মনে হচ্ছে সে একটা খাল টাইপের না? হ্যাঁ হ্যাঁ খাল, ওই এদিকে যাই, এই বাথরুমে যাই। কি করবো এখন, গরিব মানুষ বাথরুম দিতে পারতেছি না, একটু ইয়া দিতে চাচ্ছি না। এই বাথরুমে হ্যাঁ যাই, এখন কষ্ট করে যাই। এখানে রাস্তা, তারপরে এখানে খাল, এখন যাই কি করবো, নিজের হলে এখন দিতে পারতেছি না। ওই জায়গাটা মনে করেন যে দরজাও তো নেই, উপরে কিছুই তো নেই। না, গরিব মানুষ এখন কষ্ট করেই থাকি। এখন যদি আপনারা যদি একটু দয়া করে যদি দেন যদি, তাহলে আপনাকে জন্য নামাজ কালাম করবো, দোয়া তরিজ করবো আপনাকে জন্য। মনে করেন যে আপনার জন্য খুব দোয়া করবো, যদি আমি যদি শান্তি থাকি আপনাকে জন্য সবসময় আমি স্মরণ করি। সারি আপনাকে আমি সবসময় স্মরণ করি, নামাজ কালাম পড়ে সারি আপনাকে জন্য দোয়া করবো আগে। মনে করেন যে আমার ছেলে, আমার তো মনে করেন যে আর কয়দিন বাঁচবো, ছেলে জুলু পেলে বাস করতে পারে, আমার ছেলেও আপনাকে জন্য খুব দোয়া করবে। তো এটা হচ্ছে ওনাদের উপরে চালের অবস্থা দেখেন, একবারেই নষ্ট হয়ে গিয়েছে, একবার ঝুরঝুরা হয়ে গেছে। মানে এইবার যদি কোনো রকম শিলা বৃষ্টি হয় বা একটু উপর থেকে হালকা ছোটো ডাল টালও পড়ে, একবারে ঘরের ভিতরেই পড়বে। ছোটো বাচ্চা নিয়ে থাকে, বোবা মানুষ। আসলে বোবা হলে তো কেউ ওভাবে কাজেও নিবে না, সবাই আসলে বোঝেন তো। তো আসলে ওনার ঘরটা খুবই দরকার এই মুহূর্তে হয়ে গিয়েছে। তো আপনারা 10 জন মিলে যদি ওনার পাশে দাঁড়ান, আমি আশা রাখি যে এই প্রতিবন্ধী বোবা মানুষটা একটা উপকার হবে। এক রুম করে যদি একটু ঘর করে দেন, এই মানুষটা একটু বাদ বাকি জীবনটা একটু আরামে থাকতে পারবে, যেহেতু প্রতিবন্ধী একটা মানুষ। কি বলে আপনার স্বামী বলেন তো? ঘর দিতে হচ্ছে, জোর হাত করতেছে, মানে সাহায্য চাচ্ছে আর কি, তাই তো? কি চান আপনি বলেন, কি চান? ওনাকে তো আসলে কেউ কাজে নিবে, এটা তো সমস্যা, ওকে বোঝাই দিতে হবে না। কাজে নিয়ে তাও ফাঁকি দেয়, ঠিক মতো টাকাও দেয় না। ও কাজে নিয়ে চাটমোর কিছুদিন কাজও করছে, কাজে নিয়ে ফাঁকি দেয়, টাকা ঠিকভাবে দেয় না। ও কাজের টাকাও এখনো পাওয়া যায় এই বাস ও তো কাজ বোঝাই দিতে সমস্যা, কাজ তো করতেও পারবে না। কাজ ঠিকই করে, কিন্তু 16 আনা ঠিক মতো দেয় না, ফাঁকি দেয়, এদের টাকা ফাঁকি দেয়, বোবার টাকাও ফাঁকি দেয়। মনে করেন যে হলে এখন আপনি কি চান বলেন, আপনার জন্য কি করা যেতে পারে? আপনার না, আমার ঘরই দরকার। আমার ছোট বাবু নিয়ে থাকি, কষ্ট করি, যদি আশেপাশেকার মানুষগুলো একটু সাহায্য করে তাহলে আমরা একটু উঠতে পারি। এখন আপনাদের যে অবস্থা উপরের, আসলে চালটা আসলে অনেক খারাপ অবস্থা। না, আপনারা যদি একটু চলো দয়া করে সারি যদি আমার ছেলের ঘরটা যদি সারি যদি দেন যদি, আপনাদের কাছে খুব বিষয়ের জন্য আপনি কান্নাকাটি করতেছে। আমার ছেলে প্রতিবন্ধী, কথা কয় না শোনা, আমার ছেলের 10 টাকার কামের আশা নাই। আপনারা দয়া করে একটু ঘরখানে আমার ছেলের শাড়ি দেন, বৃষ্টি আসলে পরে ছেলের সন্তানরা লিশায় থাকতে পারিনি ঘরে, কান্নাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি বৃষ্টি দিও না গো। তাই আল্লাহর কাছে কান্না করি করি আজ কয়েকদিন বৃষ্টি নেই, বৃষ্টি আসলে আমার ছেলে সন্তান লিশারে আমি ফাঁকে যায়, সারি বসে থেকে গাছতলা যায় থাকি, যেগুলো শিলমিল গায়ের পর পরে ওই ছোট বাবু মরে যাবি, তার কারণে আমি সেই বেটার বেকলি ছেলে ক্লি সারে আমি গাছতলা যায় থাকি, নাহলে মাসের ঘরে যায় থাকি। তো এখন আপনাদের জন্য চেষ্টা করে দেখি, আপনারা যদি উপরে চালের ব্যবস্থা করা যায়, যদি কেউ টাকা পয়সা পাঠায় আপনাদের। কিছুই চাইনি, আমার খালি ঘরের চালটা সারি দেন। আপনার এই দুরবস্থা দেখে যদি কোনো কেউ টাকা পয়সা পাঠায়, আমরা এসে ইনশাল্লাহ দিয়ে যাবো, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ করছি আমার ঘরটা একটু দিয়ে দেন, দয়া করে। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ হবে। তার নামাজ কালাম পড়ে তার জন্য আগে দোয়া করবো। আল্লাহ যদি আমার এই ঘরখানে যদি আমি ঘরতলা বসতে পারি, তাকে জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো, তাকে জন্য দোয়া কালাম করবো, তাকে জন্য নামাজ কালাম করবো, তাকে যেন সবসময় বাল বাচ্চা যেন তাকে ভালো ভালো থাকে, আল্লাহর কাছে তাই করবো।